ওয়েলকাম ব্যাক। শুরু করছি কোষে দেখি 1.3 এর দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা 7 থেকে 11 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো সলভ করব। এর আগের অঙ্কগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। ক্লাস 10 এর সমস্ত রকম অঙ্কের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তবে আর কথা না বাড়িয়ে শুরু করছি। 7 নম্বরে আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11 সমস্ত 1/9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটির থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ করবে হিসাব করি। তাহলে এখানে কি করতে হবে, একটি নল যতক্ষণ সময়ে চৌবাচ্চাটি পূর্ণ করে আর একটি নলের তার থেকে 5 মিনিট সময় বেশি লাগে। তাহলে আমরা লিখব ধরি। আচ্ছা, এই যে পুরো যে চৌবাচ্চাটি, সেই পুরো চৌবাচ্চাটিকে আমরা এক অংশ ধরে নেব। তাহলে প্রথমে ধরি চৌবাচ্চাটি এক অংশ। চৌবাচ্চাটি এক অংশ। আমরা পুরো চৌবাচ্চা, মোট কাজ, মোট রাস্তা এগুলোকে আমরা এক অংশ ধরে নিই। এখন প্রথম নলটি, চৌবাচ্চাটি পূর্ণ করতে করে x মিনিটে। এটাও ধরি। আচ্ছা, প্রথম নলটি যদি x মিনিটে ভর্তি করে তবে এর পরের নলটি 5 মিনিট সময় বেশি নেয়। তাহলে লিখব দ্বিতীয় নলটি চৌবাচ্চা পূর্ণ করে x + 5 মিনিটে। এবারে এই নল দুটি 1 মিনিটে কতটুকু করে ভর্তি করে সেটা বের করি। প্রথম নলটি x মিনিটে পূর্ণ করে কতটুকু পূর্ণ করে, গোটা চৌবাচ্চাটি ভর্তি করে, তাহলে এক অংশ পূর্ণ করে। সেভাবে 1 মিনিটে কতটুকু পূর্ণ করবে, 1 মিনিটে 1/x অংশ পূর্ণ করবে। একইভাবে দ্বিতীয় নলটি x + 5 মিনিটে পূর্ণ করে, পুরো চৌবাচ্চাটি পূর্ণ করে, তাহলে এক অংশ পূর্ণ করলো। তাহলে 1 মিনিটে পূর্ণ করে 1/x + 5 অংশ। এবারে বলছে নল দুটি চৌবাচ্চাটিকে 11 সমস্ত 1 মিনিটে পূর্ণ করে। তার মানে দুটি নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে সেই নল দুটি 11 মিনিটে পূর্ণ করবে। তো লিখব নল দুটি একসঙ্গে 11 সমস্ত 1/9 মিনিটে পূর্ণ করে এক অংশ, অর্থাৎ পুরো চৌবাচ্চাটি। তাহলে 1 মিনিটে পূর্ণ করে কতটুকু করবে, 1/11 সমস্ত 1/9। এবার 11 সমস্ত 1/9 মানে 1/9, 11 99, আর আগে 100 উপরে নিচে 9, এত অংশ অর্থাৎ এটা উল্টে গেলে 9/100 এত অংশ। প্রথম নলটি 1 মিনিটে যে অংশ পূর্ণ করলো আর দ্বিতীয় নলটি 1 মিনিটে যে অংশ পূর্ণ করলো, এই দুটোকে যদি যোগ করি তাহলে দুটি নল একসঙ্গে 1 মিনিটে যে পরিমাণ অংশ পূর্ণ করলো তার সঙ্গে সমান হবে। এটাই আমরা শর্ত লিখব। তাহলে শর্ত অনুসারে 1/x + 1/x + 5 = 9/100। এখান থেকে দ্বিঘাত সমীকরণ বানাবো। নিচে লসাগু হবে x × x + 5
তাহলে উপরে থাকবে এখানে এক্স এক্স কেটে গেলে এক্স প্লাস ফাইভ প্লাস এক্স প্লাস ফাইভ কেটে গেলে থাকবে এক্স ইকুয়ালস টু 9/100। উপরে হচ্ছে 2x প্লাস 5, নিচে গুণ করে দিলে এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 9/100। কোনাকুনি গুণ করলে 9x স্কোয়ার প্লাস 5×45x ইকুয়ালস টু 200x প্লাস 500। সবগুলোকে এক সাইডে আনলে 9x স্কোয়ার প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 ইকুয়ালস টু 0। তারপর 9x স্কোয়ার মাইনাস 200 থেকে 45 বাদ গেলে 155x মাইনাস 500 ইকুয়ালস টু 0। এটাকে সমাধান করে x এর মান বের করতে হবে। সমাধানটা এই সাইডে করছি। 500 এবং x এর সহগ 9, 5 এবং 45, তাহলে হলো 4500। 4500কে ভাঙালে 5 দিয়ে ভাঙাই 900, 5 দিয়ে করলে 5 18 90, 5 পেজে 25 আর 180। 180 থেকে 25 বিয়োগ করলেই হবে 155। তাহলে লিখতে পারি 9x স্কোয়ার মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500 ইকুয়ালস টু 0। এখান থেকে প্রথম দুটোর থেকে আমরা 9x কমন নিচ্ছি। 9x কমন নিলে x মাইনাস 20 থাকবে, প্লাস পরের দুটোর থেকে 25 কমন নিলে x মাইনাস 20 থাকবে ইকুয়ালস টু 0। এবার x মাইনাস 20 কমন নিলে x মাইনাস 20 আর হচ্ছে 9x প্লাস 25 ইকুয়ালস টু 0। তাহলে হয় একবার হয় x মাইনাস 20 ইকুয়ালস টু 0, তখন হবে x ইকুয়ালস টু 20, অথবা 9x প্লাস 25 ইকুয়ালস টু 0, তাহলে হবে 9x ইকুয়ালস টু মাইনাস 25, x ইকুয়ালস টু মাইনাস 25/9। এবার দেখো আমরা x কে কি ধরেছিলাম, যে সময় ধরেছিলাম। সময় কখনো ঋণাত্মক হবে না। বলছে যে তবে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করবে। একটা আমাদের যদি x বেরোয়, x এর মান 20 বেরোলো, অর্থাৎ প্রথম নল যদি আমাদের 20 মিনিটে পূর্ণ করে, দ্বিতীয় নল কি করবে আরো 5 মিনিট বেশি লাগবে, অর্থাৎ 20 যোগ 5 25 মিনিটে পূর্ণ করবে। তাহলে উত্তর লিখে দেব, প্রথম নল পূর্ণ করে 20 মিনিটে, দ্বিতীয় নল পূর্ণ করবে 20 যোগ 5 সমান সমান 25 মিনিটে। এই দুটো আমাদের উত্তর। তাহলে যাই পরের অঙ্কটায়। পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। এখানেও কাজের কথা বলছে, তাহলে মোট কাজটিকে আমরা এখানে এক অংশ ধরে নেব। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি লাগবে। পর্ণা একাকী কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে, এখানে শুধু পর্ণার কাজটা বের করতে বলছে। আর আমরা ধরবো কি, পর্ণার কাজটাই ধরবো, কারণ পর্ণার যে সময় লাগে পীযূষের তার চেয়ে আরো 6 দিন বেশি লাগে। পর্ণার সময় যদি আমরা x ধরি, তাহলে পীযূষের সময় লাগবে x প্লাস 6 দিন। লিখবো ধরি পর্ণার কাজ করতে সময় লাগে x দিন। তাহলে লিখবো পীযূষের কাজ করতে সময় লাগবে
এক্স প্লাস 6 দিন, মোট কাজ লিখে দিই, মোট কাজ 1 অংশ। তাহলে এবার আগের অঙ্কটার মতো করে করবো সেম ভাবে, পড়না এক্স দিনে কাজ করে 1 অংশ। তাহলে একদিনে কাজ করবে কত, 1/x এত অংশ। একই রকম করে এখানে লিখে দিই পীযূষেরটা, পীযূষ x প্লাস 6 দিনে কাজ করে 1 অংশ। তাহলে একদিনে কাজ করবে 1/x প্লাস 6 এত অংশ। এখন এদের দুইজনের যদি একত্রে কাজটা করতো তাহলে 4 দিনে সম্পন্ন করতো, অর্থাৎ এরা দুজন মিলে 4 দিনে 1 অংশ কাজ করে। তো লিখবো দুইজনে 4 দিনে কাজ করে 1 অংশ। তাহলে একদিনে কত করবে, 1/4 অংশ। এবার এই পড়নার একদিনের কাজ এবং পীযূষের একদিনের কাজ দুটোই যদি আমরা যোগ করি তাহলে দুজনে যে একদিনে যতটা কাজ করে তার সঙ্গে সমান হবে, এটাই আমাদের শর্ত। শর্তানুসারে পড়নার একদিনের কাজ আর পীযূষের একদিনের কাজ x প্লাস 6 ইকুয়ালস টু 1/4, এই হচ্ছে শর্ত। এখান থেকে সমীকরণটা বানাবো, নিচে লসাগু করলে x প্লাস 6 হবে। তাহলে x কেটে গেলে x প্লাস 6 প্লাস x প্লাস 6 কেটে গেলে থাকবে x ইকুয়ালস টু 1/4। উপরে থাকছে 2x প্লাস 6, নিচে থাকছে গুণ করলে x স্কোয়ার প্লাস 6x ইকুয়ালস টু 1/4। কোনাকুনি গুণ করলে x স্কোয়ার প্লাস 6x ইকুয়ালস টু 4 দিয়ে উপরেরটা গুণ করলে 8x প্লাস 24। সবগুলোকে একদিকে নিয়ে যাই, x স্কোয়ার প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়ালস টু 0। প্রথম দুটো থেকে x কমন নিলে x প্লাস 6, পরের দুটো থেকে মাইনাস 8 কমন নিলে x প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে x প্লাস 6 ইন্টু x মাইনাস 8 ইকুয়ালস টু 0। এখানে কি হবে, হয় x প্লাস 6 ইকুয়ালস টু 0, তখন x ইকুয়ালস টু মাইনাস 6, আবার x মাইনাস 8 ইকুয়ালস টু 0, তখন আবার x এর মান x ইকুয়ালস টু 8। আচ্ছা, এখানে আমরা xটাকে কি ধরেছিলাম, xটাকে আমরা ধরেছিলাম পড়ার কাজ করতে সময় লাগে, দিনের সংখ্যা ধরেছিলাম। দিনের সংখ্যা কোনোদিনও নেগেটিভ হবে না, তাই জন্য আমাদের এখানকার এই নেগেটিভ মানটা আমাদের গ্রাহ্য হবে না। তাহলে উত্তর লিখব, উত্তর পড়নার কাজ করতে সময় লাগবে 8 দিন। এটা হচ্ছে উত্তর। এরপরে যাই পরেরটাই। 9 নম্বরে বলছে কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যেত, তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল। তাহলে আমাদের দাম কমার পূর্বে কত টাকা প্রতি ডজন ছিল সেটা বের করতে হবে। ধরি দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের দাম ছিল
এক্স টাকা। তার মানে কি এই এক্স টাকায় তখন 12টা কলম পাওয়া যেত, অর্থাৎ 1 ডজন কলম পাওয়া যেত। এক্স টাকায় কলম পাওয়া যেত 1 ডজন। সব হিসাবগুলো ডজনই হচ্ছে। তাহলে 1 টাকায় কলম পাওয়া যেত কত? 1/x ডজন। তাহলে আমাদের এখানে 30 টাকার হিসাব হচ্ছে যে 30 টাকায় কতগুলো কলম পাওয়া যেত। তাহলে সেটা বের করে নেই। 30 টাকায় কলম পাওয়া যেত 30/x, এত ডজন। এবার বলছে যে প্রতি ডজনের দাম যদি 6 টাকা কম হতো, আগে ছিল x টাকা, এখন যদি 6 টাকা কমে তাহলে দাম হবে x - 6। প্রতি ডজন 6 টাকা কম হলে, প্রতি ডজন 6 টাকা যদি কম হতো তাহলে x - 6 টাকায় পাওয়া যেত 1 ডজন। টাকায় পাওয়া যেত 1 ডজন। তাহলে 1 টাকায় পাওয়া যেত 1/x - 6 ডজন। সেই একই রকম 30 টাকায়, 30 টাকায় কত পাওয়া যেত? 30 টাকায় পাওয়া যেত 30/x - 6, এত ডজন। আগে প্রতি ডজনের দাম ছিল x টাকা, পরে প্রতি ডজনের দাম হলো 6 টাকা কমলো। তাহলে আগের দাম বেশি ছিল, দাম বেশি থাকলে কলম কম পাওয়া যাবে এবং দাম কমলে কলম বেশি পাওয়া যাবে। তার মানে 30 টাকায় প্রথমে যে কলম পাওয়া যেত তার থেকে পরে যে 30 টাকায় কলম পাওয়া যাবে সেটার পরিমাণ বেশি হবে। তার মানে এই বড় থেকে ছোটটা বাদ দিলে আমাদের 3টি কলম পড়ে থাকবে। তাহলে এটাই হবে আমাদের শর্ত। অঙ্কের পুরো হিসাবগুলো কিন্তু আমরা ডজনে করছি, সব ডজনে করছি, কিন্তু প্রশ্নে আমাদের 3টি বলেছে। তাহলে 3টি অর্থাৎ কত ডজন সেটা বের করে নেব। 1 ডজন 12টা হলে 3টি মানে 3/12, কাটলে 1/4, তাহলে 3টি মানে 1/4 ডজন। তাহলে শর্ত লিখবো এবার। শর্তানুসারে বড় হচ্ছে 30/x - 6 মাইনাস ছোটটা x 30/x ইকুয়ালস টু 3টা অর্থাৎ 1/4 ডজন। এবার এখান থেকে এটাকে সলভ করে দ্বিঘাত সমীকরণ তৈরি করি। নিচে লসাগু হবে x × x - 6, x - 6, x - 6 কেটে গেলে থাকবে x, উপরে 30x মাইনাস x কেটে গেলে x - 6, 30 দিয়ে গুণ হয়ে 30 × x - 6 ইকুয়ালস টু 1/4। নিচে গুণ করে দিলে x² - 6x, উপরে ব্র্যাকেট তুলে দিলে 30x মাইনাস 30x মাইনাসে মাইনাসে প্লাস 3 × 6 = 18 অর্থাৎ 180 ইকুয়ালস টু 1/4 প্লাস 30x মাইনাস 30x কেটে গেল, কোনাকুনি গুণ করলে x² - 6x ইকুয়ালস টু 4 দিয়ে 180 গুণ করলে 4 শূন্য 0, 4টা 2, 4 × 4 = 3, 7, 720। x² - 6x মাইনাস 720 ইকুয়ালস টু 0। বাকিটুকু এদিকে করি। তাহলে করবো কি, 720কে ভাঙিয়ে আমাকে বিয়োগ করে 6x এর জায়গায় বসাতে হবে। 720 ভাঙলে 3 দিয়ে ভাঙলে 3 × 2 = 6, 3 × 4 = 12, আবার 3 দিয়ে 3 × 8 = 24, 5 দিয়ে 5 × 16 = 80, 16কে 2 দিয়ে ভাঙলে 8, 3 আর 5, 3 × 5 = 15, 15 × 2 = 30, আর 3 আর এই 8 গুণ করলে হবে 3 × 8 = 24, 30-এর থেকে 24 বিয়োগ করলে আমাদের 6 হয়। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি x² - 6x এর জায়গায় লিখতে পারি -30x প্লাস 24x মাইনাস 720 ইকুয়ালস টু 0। প্রথম দুটোর থেকে x কমন নিলে x - 30, পরের দুটোর থেকে
প্লাস 24 কমন নিলে এক্স মাইনাস 30 ইকুয়ালস টু 0। এবার এক্স মাইনাস 30 কমন নিলে এক্স মাইনাস 30 ইন্টু এক্স প্লাস 24 পড়ে থাকলো ইকুয়ালস টু 0। তাহলে হয় এক্স মাইনাস 30 ইকুয়ালস টু 0, তখন এক্স এর মান হবে এক্স ইকুয়ালস টু 30, অথবা এক্স প্লাস 24 ইকুয়ালস টু 0 হলে এক্স ইকুয়ালস টু মাইনাস 24, এটা হবে। তাহলে এক্সকে আমরা ধরেছিলাম কলমের দাম অর্থাৎ টাকা, টাকার মান তো নেগেটিভ হবে না, তাই এটা গ্রাহ্য নয়, গ্রাহ্য নয়। তাহলে আমাদের হবে এক্স এর মান 30। তাহলে লিখতে পারি পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। মূল্য ছিল 30 টাকা। এই হচ্ছে উত্তর। এরপরে আমরা 10-এর দাগের অঙ্কে যাব। 10-এর এর এমসিকিউ গুলো করি। এর 1 নম্বরে একটি দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা, দ্বিঘাত অর্থাৎ বীজের সংখ্যা আসবে 2টি। 2 নম্বরে ax স্কয়ার bx প্লাস c ইকুয়ালস টু 0, এটি যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে আমরা জানি যে a নট ইকুয়ালস টু 0 হয়, এটা আমরা আগে পড়ছি। একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত, দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত 2 হবে, কারণ আমরা দ্বিঘাত সমীকরণের ফর্মুলা জানি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, সর্বোচ্চ ঘাত 2 হলে তবেই সেটি দ্বিঘাত সমীকরণ হবে, না হলে সেটা হবে না। 4 নম্বরে এই সমীকরণ ইকুয়ালস টু এই সমীকরণটা কি হবে, রৈখিক নাকি দ্বিঘাত নাকি ত্রিঘাত হবে। তাহলে এটা হিসাব করে দেখি। 4 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়ালস টু 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3, 4 ইন্টু করে দিলে 20x স্কোয়ার মাইনাস 4 সাথে 28x 4 দুগুণ 8 ইকুয়ালস টু 5 দিয়ে ইন্টু করলে 20x স্কোয়ার মাইনাস 30x প্লাস 15, সবগুলোকে এক সাইডে নিয়ে আসলে 20x স্কোয়ার মাইনাস 28x প্লাস 8, 20x স্কোয়ার দিকে এসে মাইনাস 20x স্কোয়ার প্লাস 30x মাইনাস 15 ইকুয়ালস টু 0। এবার এক্স স্কোয়ারের পাওয়ারটা দুইটা কেটে গেল প্লাস মাইনাসে, তাহলে পড়ে থাকলো 30x এর থেকে 28x বাদ দিলে 2x, 15 থেকে 8 বাদ গেলে থাকবে মাইনাস 7 ইকুয়ালস টু 0। যে সমীকরণের সর্বোচ্চ ঘাত 1 থাকবে, এখানে x এর সর্বোচ্চ ঘাত 1, তাই এই সমীকরণটা রৈখিক হবে। যদি সমীকরণের সর্বোচ্চ ঘাত 1 হয় তাহলে সেই সমীকরণটা রৈখিক হয়, যদি সমীকরণের সর্বোচ্চ ঘাত 2 থাকে তবে সেটা দ্বিঘাত হবে, সর্বোচ্চ ঘাত 3 থাকলে সেটা দ্বিঘাত হবে। তাহলে এখানে আমাদের সমীকরণের সর্বোচ্চ ঘাত 1 আছে, তাই জন্য এটা রৈখিক হলো। এবারে 5 নম্বরে বলছে এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়ালস টু 6, এই সমীকরণের বীজ নাকি বীজদ্বয়। এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6, নিচের এক্স উপরে এক্স কেটে গেলে উপরে একটা এক্স থাকবে, তাহলে এখন আমরা এক্স ইকুয়ালস টু পাবো 6, তাহলে এক্স এর মান হবে 6। বি এর 1 নম্বর এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এটি দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ হবে কিনা দেখি। x মাইনাস 3 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এখানে এটাকে আমরা যদি সূত্রে ভাঙাই a মাইনাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙালে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3a স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 6x
প্লাস 9। এখানে দেখো এক্স স্কোয়ার সমান সমান এই দিকেরগুলো এদিকে নিয়ে আসলে শুধুমাত্র চিহ্ন চেঞ্জ হতো, চিহ্ন চেঞ্জ হলে এটা কেটে যেত, এটা কেটে যেত, এটা কেটে যেত, সবই কেটে যেত। সব কেটে গেলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না, তাহলে এটা হবে মিথ্যা। মিথ্যা। তারপর এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25 সমীকরণটিতে একটি মাত্র বীজ 5। দেখো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25 যদি হয় তাহলে এক্স ইকুয়ালস টু কী হবে, √25। তাহলে এক্স ইকুয়ালস টু +-5 হবে, অর্থাৎ এক্সের মান, এক্সের দুটি বীজ আসবে, একটা +5 একটা -5, এটা হবে মিথ্যা। মিথ্যা। এবার সি এরগুলো, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 হয়, আচ্ছা সমীকরণটা লিখি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে এ ইকুয়ালস টু 0, তাহলে এর মান আমরা 0 বসাই, 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে এই পুরো অংশটা 0 হবে, তাহলে পড়ে থাকবে বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। আমরা এখনই বললাম যে যদি কোনো সমীকরণের সর্বোচ্চ ঘাত 1 হয় তাহলে সেই সমীকরণটি রৈখিক সমীকরণ হয়, তাহলে এটা হবে রৈখিক সমীকরণ। 2 নম্বরে, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1 হয় তাহলে সমীকরণটি হলো ড্যাশ। দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা যদি হয় তাহলে সমীকরণটি হয়, এটার সূত্র আছে যেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0 হয়। এই সমীকরণে বলেছে প্রশ্নে যে আলফা এবং বিটা দুইটার মানই 1 হবে, তাহলে এবং আলফার জায়গায় বিটার জায়গায় 1 বসাবো, এক্স স্কোয়ার মাইনাস আলফাও 1 বিটাও 1 প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0, তখন সমীকরণটা কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0 হবে, তাহলে এটাই বসাবো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0, এই সমীকরণটা হবে। 3 নম্বরে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 6x সমীকরণটির বীজদ্বয় ড্যাশ ও ড্যাশ, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 6x, এটাকে এক সাইডে নিয়ে আসলে এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়ালস টু 0, তখন এখান থেকে এক্স কমন গেলে এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0। এবারে হয় এক্স ইকুয়ালস টু 0 অথবা এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0, তখন এক্স ইকুয়ালস টু 6 হবে, তাহলে এই ক্ষেত্রে বীজদ্বয়ের মান একটা 0 একটা 6 হবে, একটা 0 একটা 6। 11 নম্বরে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0 হলে এই সমীকরণের একটি বীজ যদি এ হয় তবে এ এর মান নির্ণয় করি। শুধুমাত্র আমরা এই বীজের মানটা সমীকরণে বসিয়ে দিলে এই সমীকরণ থেকে আমরা এ এর মান পেয়ে যাব। তাহলে সমীকরণটা প্রথমে তুলে নিই, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0, তাহলে একটি বীজের মান 1 অর্থাৎ এক্স এর জায়গায় আমরা 1 বসাবো, 1 এর স্কোয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস 3 ইকুয়ালস টু 0, সেক্ষেত্রে 1 প্লাস এ প্লাস 3 ইকুয়ালস টু 0, 3 আর 1 প্লাস করলে 4 হবে, তাহলে এ প্লাস 4 ইকুয়ালস টু 0, তাহলে এ এর মান হবে এ ইকুয়ালস টু -4। এ হচ্ছে উত্তর। 2 নম্বরে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0 হলে এই সমীকরণে একটি বীজ যদি 2 হয় অপর বীজটি কত, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে এ নট ইকুয়ালস টু 0। দ্বিঘাত সমীকরণে আমরা দুটো করে মান পাই, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের বীজ হচ্ছে দুটি, একটি বীজ যদি আলফা হয় অপর বীজটা যদি বিটা হয় তবে বীজদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, এখানে বি হচ্ছে এক্স এর সহগ আর এ হচ্ছে এক্স স্কোয়ার সহগ। আবার এটা 1 নম্বর। 2 নম্বরের সূত্র হচ্ছে বীজদ্বয়ের গুণফল,
গুণফল, অর্থাৎ আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু হবে সি বাই এ। সি হচ্ছে শেষের পদটা, ধ্রুবক পদটা, এবং এ হচ্ছে এক্স স্কোয়ার পদটা। এইটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখানে যেমন বলছে একটি বীজ যদি 2 হয়, তাহলে আমরা প্রথমে এক্স এর জায়গায় সব জায়গায় 2 বসাই দিই। এক্স স্কোয়ার 2 প্লাস বি ইন্টু এক্স এর একটি বীজ 2 ধরি অপর বীজটি হলো আলফা ধরি। তাহলে আমরা কি জানি, দুটি বীজের গুণফল হচ্ছে সি বাই এ। তাহলে আলফা ইন্টু 2, দুটি বীজের গুণফল ইকুয়ালস টু সি হচ্ছে এখানে 6, সি বাই এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ 1, সহগের জায়গায় কিছু নেই, তাহলে 1 আছে, 1। এখান থেকে আলফা ইকুয়ালস টু কি হবে, 6 বাই এই 2টা নিচে চলে যাবে, সমান সমান এদিকে এসে নিচে যাবে, 2 দিয়ে 6 কেটে 3, তাহলে আলফার মান পাচ্ছি 3। আলফাই তো আমাদের অপর বীজটি। উত্তর অপর বীজটি হলো অপর বীজটি হলো 3। শর্ট কোশ্চেনে এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 3 নাম্বার সেম, এখানেও সমীকরণ দেওয়া আছে একটি, আর সমীকরণে একটা বীজ দেওয়া আছে 2, তাহলে অপর বীজটি কত? তাহলে এখানে সমীকরণটা তুলে নিচ্ছি, 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইকুয়ালস টু 0 এর একটি বীজ 2, তাহলে ধরি অপর বীজটি হলো আলফা। তাহলে আমরা কি জানি, দুটি বীজের গুণফল আলফা ইন্টু 2 ইকুয়ালস টু সি বাই এ। এখানে সি হচ্ছে 4 বাই এ হচ্ছে 2, এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের সহগ, এখানে 2 আছে, 2 দিয়ে 4 কেটে 2, আলফা ইকুয়ালস টু এদিকে রইল 2, আর আলফার সঙ্গে যে দুইটা গুণ ছিল সে দুটো নিচে যাবে, নিচে গিয়ে 2টা 2 কেটে যাবে, কেটে গেলে হবে 1, আলফা ইকুয়ালস টু 1। এটা হচ্ছে উত্তর। অপর বীজটা হচ্ছে 1। উত্তর অপর বীজটি হলো 1। এটা উত্তর। 4 নম্বরে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20। তাহলে ধরি প্রকৃত ভগ্নাংশটি হলো x এর 1/x, অন্য উল্টো, যদি 1/x হয় তাহলে শর্তানুসারে কি হবে, এদের অন্তর x মাইনাস 20 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের আনসার। 5 নম্বরে ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 ইকুয়ালস টু 0 এই সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে a এবং b এর মান লিখি। তাহলে আমরা কি জানি, আমরা জানি বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়ালস টু -b/a হয়, আবার বীজদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়ালস টু c/a হয়। তাহলে সমীকরণটা লিখে নেই, ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 ইকুয়ালস টু 0। আমরা জানি বীজদ্বয়ের গুণফল
বীজদ্বয়ের যোগফল অর্থাৎ -5 প্লাস -7 ইকুয়ালস টু -b/a হবে। তাহলে এখানে b এর জায়গায় b আছে, তাহলে উপরে b বাই a এর জায়গায় এখানে x স্কয়ার সহগ a আছে, তাহলে b/a হবে। এবারে এখানে এই দুটোকে হিসাব করলে হবে -5 প্লাস -7 ইকুয়ালস টু -b/a। তাহলে -12 ইকুয়ালস টু -b/a, মাইনাস মাইনাস কেটে গেল, 12 নিচে 1 আছে, কোনাকুনি গুণ করলে 12a ইকুয়ালস টু b, এটাকে আমরা 1 নাম্বার দিচ্ছি। আবার আমরা কি জানি, আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু c/a হয়। এখানে বীজদ্বয়ের গুণফল -5 ইন্টু -7 ইকুয়ালস টু হবে c/a। c হচ্ছে 35 আর a হচ্ছে a, ঠিক আছে। তাহলে এদের গুণ করলে 5 7 35, মাইনাসে মাইনাস প্লাস হবে, a ইকুয়ালস টু 35/a। নিচে 1 আছে, তাহলে উপরে 35 কেটে গেল, কোনাকুনি গুণ করলে a ইকুয়ালস টু 1 হবে। এবার লিখবো যে a ইকুয়ালস টু 1 1 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসাই। তাহলে কত হবে, 12 ইন্টু 1 ইকুয়ালস টু b। তাহলে b এর মান কত হবে, b ইকুয়ালস টু হবে 12। এই হচ্ছে আমাদের এবং b এর মান। তাহলে আমাদের কোষে দেখি 1.3 অঙ্কগুলো শেষ হলো। এর পরের ভিডিও থেকে আমরা কোষে দেখি 1.4 এর অঙ্কগুলো সলভ করব।